আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে সকাল থেকে শুরু করলাম সুন্দর সুন্দর নাস্তা দিয়ে দিনটা শুরু করলাম। আর সকালে মিষ্টি হলে তো কোনো কথাই নেই, আমার কাছে খুবই ভালো লাগে। আর কি আমি আগে মিষ্টি এত পছন্দ করতাম না, এখন আমার মিষ্টিটা খুবই ভালো লাগে। প্রায় সময় মিষ্টি কথা বলি, মানে যদি কয়েকদিন মিষ্টি খাওয়া না হয় তাহলে মিষ্টি আনার জন্য পাগল করে ফেলি যে মিষ্টি আনো মিষ্টি আনো। বললেই আনে আমার হাজব্যান্ড। যদি বলি যে মিষ্টি খাবো তখনই মিষ্টিটা নিয়ে আসে। আমার কাছে খুবই ভালো লাগে, এখন মিষ্টিটা খুব পছন্দ। আজকে আমার তেমন কোনো রান্না নাই। আমি খাওয়ার পরে প্রতিদিন সকালবেলায় আমি বয়েস দিই, তো খাওয়ার পরে আমি বয়েস দিতেছি। আজকে তেমন কোনো কিছু রান্না নাই। ভাবছিলাম যে আজকে আগের দিনের একটু গরুর মাংসর ঝোল আছে, ওইটা দিয়ে খেয়ে নিব। শরীরটাও ভালো লাগতেছে না, তেমন কিছু রান্না করব না। এই তো 2টা তরকারি রান্না করছি, আবার মেয়েদের জন্য মাছও ভাজি করছি। তারপরও মেয়েরা খাওয়ার সময় মন খারাপ করছে যে মানে এই 2টা তরকারি দিয়ে কিভাবে খাবে। করলা ভাজি বা আর পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছি, রুই মাছ দিয়ে। আর ওদের দুজনের জন্য 2টা ভাজি রাখছি, আর মাংসর ঝোল আছে। তারপরও মানে খুব মন খারাপ করছে যে কেন 2টা তরকারি আরও কেন রান্না করলাম না। এটা মন খারাপ করছে, কিন্তু কিছু বলে নাই। তারপর এই জন্যই আমি বেশি বেশি তরকারি রান্না করি, 2টা 3টা 4টা তরকারি রান্না করি। ওরা 2টা তরকারি দিয়ে খাইতে পারে না, ওদের কষ্ট হয়ে যায়। আমার কষ্ট হলো আমি ওদের জন্য বেশি করে রান্নার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে সব সময় তার ভালো লাগে না, শরীরটাও ভালো লাগে না বা মনেও চায় না। যে আবার কাজের প্রেশারও দেখা যায় যে সব সময় মানে 3টা 4টা তরকারি রান্না করা যায় না। মিনিমাম 3টা তরকারি আমার রান্না করতেই হয়। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, ছোট বড় কাছে দূরে, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো আমার ভাই বোনেরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এই পর্যন্ত দেখতে দেখতে যারা চলে আসছেন, প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার কথা কাজে যদি আপনাদের কোনো মনে কষ্ট লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আমরা মানুষ, আমরা অনেক কাজ করি, আপনাদের মাঝে অনেক কথার জুড়ি নিয়ে আসি। কখন কোন কাজে কোন কথায় কার মনে কি কষ্ট লেগে যায় বলা যায় না, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আসি তো কাল নাও থাকতে পারি। আমরা তো আর কেউ জানি না যে আমরা কখন কোথায় থাকব। আল্লাহ পাক সবই জানেন, আমরা ভবিষ্যৎ জানি না। তারপরও বর্তমান নিয়ে আমরা অনেক কিছু করতে চাই, তো সবই আল্লাহ পাকের ইচ্ছা। ভাগ্যে যদি থাকে, বলে না যে যা থাকবে নসিবে আপনি আপনি আসিবে। তো আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। তাই তো আমার রান্নাবান্না হয়ে গেছে গা। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়া খেতে আসলাম। এই যে মাংসর ঝোল দিয়ে একটু খিচুড়ি আছে, এই জন্যই আমি 2টা তরকারি রান্না করছি, বেশি করি নাই। মাংসর ঝোল দিয়ে আমরা সবাই খিচুড়ি খেয়ে নিতেছি। মাংস নাই, অল্প একটু আছে, মেয়েদের জন্য রাখছি। আর আমি আর আমার হাজব্যান্ড মাংসর ঝোল দিয়েই খাচ্ছি। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।